নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে রয়েছে বড় সুখবর। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আপনারা জানেন যে আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার কিন্তু টাকা দেওয়া শুরু করেছে। তবে টাকা দেওয়া শুরু হওয়ার পরেও বহু মহিলা জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। এই টাকা না আসায় বহু মহিলারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তবে যে সকল মহিলারা যোগ্য হওয়া সত্ত্বেও টাকা পাননি তাদের জন্য নতুন ঘোষণা করলো রাজ্য সরকার। এই একটি কাজ করলেই আপনারা আগস্ট মাসের 3,000 টাকা পাবেন। তো আগস্ট মাসে যে সকল মহিলারা 3,000 টাকা পায়নি তাদের কি কাজ করতে হবে, কবে থেকে তাদের আগস্ট মাসে টাকা ঢুকবে, সমস্ত বিষয়ে কিন্তু আজকে বিস্তারিতভাবে জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন। আর বলবো, চ্যানেলটিতে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এই কাজ করলেই মিলবে আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। চলুন এই বিষয়ে কি বলা হয়েছে সেগুলো এখন আমরা আলোচনা করি। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার বঞ্চিত আবেদনকারীদের হতাশ না করার জন্যই এবার বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন 30শে আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে যাচাই করে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে অনেকের দাবি, আবেদন করা সত্ত্বেও এখনও কানাকড়ির দেখা মেলেনি। টাকা পেতে এবার বেশ কয়েকটি পদক্ষেপ মেনে চলা জরুরি। আসলে যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল তাদের আবেদন পরে পুনরায় আন্ডার ইনকোয়ারি পর্যায়ে রাখা হয়। যদি আপনার স্ট্যাটাস এরকম দেখায়, অবিলম্বে এলাকার বিডিও অফিস, পৌরসভায় লিখিতভাবে অভিযোগ জমা করতে পারেন। তবে হ্যাঁ, লিখিত আবেদনের সঙ্গে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে কয়েকটি ডকুমেন্টস জমা দিতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের রসিদ, আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি, মোবাইল নম্বর। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র অভিযোগ জমা দিলে হবে না। অভিযোগ জমা দেওয়ার পর অবশ্যই সংশ্লিষ্ট আধিকারিক কিংবা কাউন্টার থেকে সিল এবং তারিখ সহ একটি রিসিপ্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে। কারণ যাদের আবেদন রিজেক্ট করা হয়েছিল, পঞ্চায়েত কিংবা পৌরসভার উদ্যোগে বর্তমানে এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এমনকি আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশা করা যাচ্ছে প্রত্যেকের তথ্য যাচাই করে এই মাসের মধ্যেই দেওয়া হবে সুবিধা। ইতিমধ্যে অনেক মহিলার তথ্য যাচাই করে অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হয়েছে। রাজ্যের নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানিয়েছেন, এখন আমরা অনেকের কাছে যে সমস্যার কথা শুনছি তা হলো অনেকের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার কথা, কিন্তু তারা পাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যদি যোগ্য হওয়া সত্ত্বেও মনে হয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের নাম নথিভুক্ত হয়নি, তাহলে আপনারা লিখিতভাবে জানান। অবশ্যই অন্নপূর্ণা প্রকল্পের 3,000 টাকার সুবিধা মিলবে। আগস্ট মাসে রাজ্যের বহু উপভোক্তা এখনও বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তার 1,500 টাকার বদলে 1,000 টাকা করেই পেয়েছেন। আগস্ট মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। আগস্ট মাসে বর্ধিত 1,500 টাকা না পাওয়ার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সরকার বর্তমানে সেই সমস্যার সমাধানেই বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে প্রশাসন হয়তো পর্যাপ্ত নজর দিতে পারছে না। তাই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা উপভোক্তাদের আগস্ট মাসে 1,000 টাকা করেই দেওয়া হয়েছে। তো আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।